আমরা পৃথিবীতে বসবাস করি, যেই যে সেক্টরে থাকি না কেন, যেই যেই দিকে কর্ম করি না কেন, আমাদের চিন্তা ধারণা, আমাদের পেরেশানি, আমাদের সব কিছু একটাই, যে আমাদের সন্তানগুলো যাতে ভালো হয়ে যায়। আমরা যতটুকু আছি এর থেকে যেন আমাদের সন্তানরা আরো ভালো থাকে। যদিও আমরা শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসের ধোকায় পড়ে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, কিন্তু আমাদের চাহিদা, আমাদের ইচ্ছা এটাই যে আমাদের সন্তানরা যেন ভালো থাকে, তারা যেন গুনাহ মুক্ত থাকে, সমাজে তাদের যে মাধ্যমে যেরকম সুনাম অর্জন করব, আখেরাতেও যেন তাদের মাধ্যমে আমরা সুনাম অর্জন করব। তো এই জন্য প্রথমত দরকার আমাদের পরিবর্তন করার, আমাদের পরিবর্তন হওয়ার। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পৃথিবীর সমস্ত মুমিনদের কাছ থেকে জান এবং মালটাকে ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়। আমার কথাটা বুঝে থাকলে বলবেন মেহেরবানি করে, আল্লাহ তাআলা জান্নাত কিনে নিছে কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। আমরাও আমাদের জান এবং মালটাকে বিক্রি করে দিয়েছি আল্লাহ তাআলার কাছে জান্নাতের বিনিময়। আমাদের সকলের আশা, সকলের বাসনা, সকলের ইচ্ছা যে আমরা সকলে জান্নাতে যাব। আমাদের জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পৃথিবীর মানুষ, কোনো মানুষের মধ্যে নাই এমনটা পাওয়া যায় না। চাই সে নেক আমল করুক, চাই বদ আমল করুক, চাই যে অবস্থায় থাকুক না কেন, আমাদের সকলের একটা আশা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দেন। তো জান্নাত পেতে হলে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যদি বান্দারা দুইটা কাজ করে, কয়টা কাজ ভাই? দুইটা কাজ যদি করে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তা আমাদের কাজ করতে হবে কয়টা? আওয়াজ দেয়া বলি, কয়টা? দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো আমাদের ঈমানটাকে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান ঠিক রেখেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান ঠিক রাখছে, ঈমানটাকে সুন্দর করেছে, ঈমানকে হারিয়ে যেতে দেয় নাই, বিলুপ্ত হতে দেয় নাই, ঈমানটাকে নষ্ট হতে দেয় নাই। শুধু ঈমান ঠিক রেখেই চলবে না। আমাদের মুখের ভাষা, মুখের জবানের দ্বারা যদি বলি ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? নামাজ না পড়লেও ঈমান আছে, নেক আমল না করলেও ঈমান আছে। এই কাজ বিভিন্ন অজুহাত দেখিয়ে আমরা বলি আমাদের ঈমান আছে, তো এটা না করছে তো কি হলো? কিন্তু না, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমানকে হেফাজত করেছে। এই শব্দের দ্বারা তাফসীরে জালালাইনের মধ্যে আজকে পাইলাম, ঈমানকে যারা হেফাজত করলো, ঈমানকে হারিয়ে যেতে দেয় নাই, ঈমানকে সংরক্ষণ করেছে, ঈমান চোরওয়ালা যারা রয়েছে তাদের থেকে সতর্ক রয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে। ঈমান ও হেফাজত করতে হবে আমাদের মুসলমান বন্ধু, আবার আমলে সালেহ করতে হবে, যাতে করে আমাদের ঈমানটা নষ্ট না হয়ে যায় এবং আমলে সালেহ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের জন্য সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠতম বড় জান্নাতটা
আপনার আমার জন্য নির্ধারিত করে আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই সমস্ত বান্দাদেরকে যারা ঈমানের হেফাজত করেছে, ঈমান সংরক্ষণ করেছে, ঈমানকে হারিয়ে যেতে দেয় নাই এবং নেক আমলও করেছে, তাদের জন্য যদিও দুনিয়াতে নেক আমল করাটা কষ্ট, শয়তানের প্রবঞ্চনা থেকে বেঁচে এরপরে করতে হয়, যদিও কষ্টকর, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য দামি জান্নাতটা রেখেছে, যে জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই মানুষদের জন্য, ওই ঈমানদারদের জন্য, ওই আমল হেফাজতকারীর জন্য আমি সবচেয়ে বড় শ্রেষ্ঠতম মর্যাদাবান জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তাকে দান করব। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। পৃথিবীর মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাত পেতে চায়, জান্নাত পেয়েও হারিয়ে ফেলে, এমন অনেক নজির আছে, অনেক মানুষদের রয়েছে প্রথম জিন্দেগিটা আমল করতে করতে এমন অবস্থা হয়ে যায়, এক পর্যায়ে গিয়ে সে এমন বদ আমল করে যার কারণে মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, মৃত্যুর সময় বদকার হয়ে পৃথিবী থেকে জান্নাত হারিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যেই মানুষগুলো পৃথিবীর হায়াতের জিন্দেগিটার মধ্যে প্রথম দিকে যদিও সে তেমন নেক আমল করতে পারে নাই, কিন্তু ঈমানটাকে সলিহ রেখেছে, ঈমানটা হেফাজত করেছে। এক পর্যায়ে শেষ জমানায় অর্থাৎ তার জিন্দেগির শেষ দিকে এসে এমন ভালো কাজ করেছে যার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন সূরাত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ওই যারা ঈমান হেফাজত করেছে, ঈমান আনিয়ে ক্ষান্ত নয়, ঈমানটা জবানে উচ্চারণ করে ক্ষান্ত নয়, ঈমানটা শুধু মুখে বলে ক্ষান্ত নয়, এটাকে আমলে পরিণত করে বিশ্বাসের সহিত ভক্তির সহিত, বিশ্বাসের সহিত ভক্তির সহিত আমলের সাথে মিলিয়ে যারা ঈমানটাকে হেফাজত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন তোমাদের ঈমান কিন্তু হারিয়ে যেতে পারে এক প্রকার, এক শ্রেণীর মানুষদের কারণে, এক শ্রেণীর বন্ধু স্বরূপ, বন্ধু রূপে দুশ্মনের কারণে তোমার ঈমান হারাইতে পারে। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা এই জন্য ঈমানটাকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাকওয়ার কথা বলেন এখানে, তাকওয়ার কথা এই জন্য বলেছে, সামনে যেই কথাটা আল্লাহ তাআলা বলবেন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ শব্দটা ব্যবহার করেছেন, আর ব্যবহার করে করে আল্লাহ তাআলা তারপরে ইত্তাকুল্লাহ শব্দের পরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ যেই কথাটা আমাদেরকে জানান, এই জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কথার পূর্বে ইত্তাকুল্লাহ শব্দ বলে দেয়। যেরকম ভাবে আমরা একজন আরেকজনের সাথে যখন কথা বলি, কথা বলার আগেই আমরা বলে নেই এই তুমি কান পেতে আমার কথাটা শোনো, তুমি মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো, তুমি মনোযোগ সহকারে আমার কথাটা শোনো, তুমি কিন্তু খেয়াল করো, বেখেয়ালি হইরো না। এরকম বলি না আমরা? আমরা এবার বলি না ভাই?
বলে আগেই বলেন, এই আমার কথাটা আগে শুনে নাও, আগে মনোযোগ দাও, অমনোযোগ হয়েও না। আমরা অনেক সময় দেখা যায় কথা বলি আবার মোবাইলও চালাই, হ্যাঁ, বন্ধুদের সাথে কথা বলি বা বিভিন্ন জায়গায় কথা বলি, মোবাইলও চালাইতে থাকি। তখন আমরা বলি, এই তোমার মোবাইলটা রাখো, আগে আগে আমার কথাটা শুনে নাও, গুরুত্বপূর্ণ একটা কথা বলি না এভাবে। তা আল্লাহ তাআলা এই জন্য গুরুত্বপূর্ণ কথা বলার আগে বলে দিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো তার মানে কি, এরপর সামনে যে কথাটা এমন একটা বিষয় আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যার মাধ্যমে ঈমান হারিয়ে যেতে পারে, যার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, আমি ইসলাম থেকে দূরে সরে যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আগে সতর্ক করে বলেন ইত্তাকুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ শব্দটাই শব্দের আয়াতের মধ্যে ব্যবহার করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, পৃথিবীর মধ্যে তোমার বন্ধু বানাইবা, পৃথিবীর মধ্যে তোমার সাথী বানাইবা কাদেরকে, এটা তুমি চিন্তা ভাবনা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা সত্যের পথে চলে, যারা সত্য কথা বলে, যারা সতের উপরে থাকে, হালালের উপরে থাকে, যারা দিনদারের উপরে থাকে, তাদেরকে তুমি সাথী বানাও, তাদেরকেই তুমি সাথী বানাও, তাদের সাথেই তুমি উঠা বসা করো, তাদের সাথেই তুমি বন্ধু বানাও। এক কবি বলে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা আঞ্চলিক ভাষায় বলি, যে মানুষটা ভালো মানুষের সাথে যদি চলে, ওই মানুষটাও যদি তার আমলে যদি কোনো ত্রুটি থাকে, কোনো যদি ঝামেলা থাকে, ওটাও পরিবর্তন হয়ে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। আর যদি কোনো মানুষ কোনো গাঁজাখোরের সাথে চলে, কোনো মানুষ যদি কোনো হিরোইনের সাথে চলে, কোনো মানুষ যদি কোনো নেশাখোরের সাথে যদি চলে, ওই মানুষটা যতই ভালো হয়, তার আত্মীয় স্বজন প্রতিবেশী ডাক দিয়া বলে, এই তুই ওর সাথে কেন চলস, ও তো এই ধরনের লোক, ওর সাথে চললে তোরও তেমন বানায় দিব। দেখেন, আপনারা রাগ করবেন না, যারা বিড়ি সিগারেট খায়, এরা প্রাথমিক অবস্থায় কিন্তু আগে শিখে না, এরা কিন্তু অন্যের বন্ধুর পালায় পড়ে শিখে। বন্ধুর সাথে চলতে ফিরতে বলে, দোস্ত একটা টান দে, দোস্ত আমাকে একটা টান দে, বা একটু খা, এরকম একটু একটু করতে করতে এক পর্যায়ে তাকে ওইটার আকর্ষণ বানায় ফেলে। যারা পান খায় তারাও চায় আমার সাথে যারা আছে তারাও একটু খাক, তো তাকেও দেখা যায় ফিরি ফিরি মাগনা মাঝে মাঝে খাওয়ায়, খাওয়ায় বলে তোর টাকা পয়সা দিতে হবে না, তুই আমাদেরটাই খা, এখন খা। যখন অভ্যাস মন তার হয়ে যায়, তখন কিন্তু আর ছাড়তে পারে না, তখন সে ওই পান ছাড়া বা সিগারেট বিড়ি ছাড়া সে চলতে পারে না। ওটাই তার জন্য তার একদম সাথীর মতো হয়ে যায়, বন্ধুর মতো হয়ে যায়। দেখা যায় সে কোনো কিছু খাইলেই পান খাইতে হয়, কোনো কিছু খাইলেই তার মাথা ঘোরায়, পান না খাওয়া পর্যন্ত তার মাথা ঠিক থাকে না, একটা সিগারেট বিড়ি না খাওয়া পর্যন্ত তার মাথা ঠিক থাকে না। অনেক সময় অনেকে বলে প্রস্রাব পায়খানাও নাকি হয় না, এরকমের আছে না? এটা প্রাথমিক অবস্থায় শিখছে কোথার থেকে? বন্ধুদের আড্ডায় বসে, বন্ধুদের সাথেই শিখছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন তুমি যে বন্ধু বানাইবা, এই বন্ধুটা তোমার জন্য সৎ বন্ধু হয়। বন্ধু যদি অসৎ হয়ে যায়, তো ওই বন্ধুই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। ও পৃথিবীর মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুসলমান, হে পৃথিবীর মানুষ,
আমভাবে সমস্ত জাতিদেরকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন নারী একজন পুরুষের মাধ্যমে সৃষ্টি করেছি। একজন নারী একজন পুরুষের মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করে দিয়েছি, আলাদা আলাদা করে দিয়েছি। পৃথিবীর মধ্যে হিন্দু মানুষ আছে না নাই? হ্যাঁ, বৌদ্ধ মানুষ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? নাসারা আছে না নাই? সব কিছুকে আল্লাহ তাআলা একভাবে বলতেছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদের কথা সরাসরি বলে নাই, ইঙ্গিতে বলেছে। আল তাফসীরের মধ্যে আসছে, এখানে প্রাথমিক দুইটা ভাগ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যত বদ্দিন আছে, যত ইসলাম বিদ্বেষী, যত ইসলামের বহির্গত কাফের মুশরিক ইহুদি নাসারা যারা আছে, তাদেরকেও আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, আমি কিন্তু নিশ্চয়ই আমি তোমাদেরকে বানাইছি। কাফেরদেরকে কে বানাইছে? আওয়াজ দিয়া বলেন। মুশরিক, হিন্দু, খ্রিস্টান, এক কথা বিধর্মী যারা আমাদের ইসলাম ধর্মের না, এদেরকে কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে বানাইয়া তোমাদেরকে এক এক দলে, এক এক বংশে, এক এক গোত্রে বিভক্ত করে দিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান, বিভক্ত করেছি, ওয়া ক্বাবাইলা, এক এক গোত্রে। হিন্দুরা হিন্দু ধর্মের নামে পরিচিত হয়, বৌদ্ধরা বৌদ্ধ ধর্মের নামে পরিচিত হয়, খ্রিস্টানরা ধর্মের নামের পরিচিত হয়, আর একমাত্র মুসলমানরা মুসলিম জাহানের উম্মত হিসাবে পরিচিত হয়ে পৃথিবীতে বসবাস করে। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে, রূহুল বয়ানের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলতে চাইতেছেন, ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যাতে করে তোমরা মুসলমান জাতি যারা আছো এদের মধ্যে আমি বিভক্ত করে দিয়েছি। কাউকে আমি চৌধুরী বংশের মধ্যে পাঠাইলাম, কাউকে আবার তালুকদার বংশে পাঠাইলাম, কাউকে আবার ফরাজি বংশে পাঠাইলাম। এরকমের বিভিন্ন বংশ আছে না নাই? আল্লাহ তাআলা এরকম বিভিন্ন বংশে পাঠিয়ে দিয়ে বলতেছে, লিতাআরাফু, লিতাআরাফু শব্দটা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ব্যক্ত করে বলেন যে তোমরা যদিও মুসলমান, কিন্তু তোমরা এক এক বংশে বিভক্ত করে দিয়েছি এই জন্য যে যাতে করে তোমরা তোমাদের পরিচয় বুঝে নিতে পারো, তোমরা একে অপরকে যেন চিনতে পারো। লিতাআরাফু বলতেছে, ও কোন বংশের? অমুক বংশের। ও আচ্ছা, তো ওই বংশের লোক কোথায় আছে? আল্লাহ তাআলার পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠতম বংশ, শ্রেষ্ঠতম এই বংশ হলো কুরাইশ বংশ। কুরাইশের মধ্যে আবার হলো দিয়া রসুলের যে বংশ, এটা হলো শ্রেষ্ঠতম বংশ। তো রসুল কোন বংশে আসলো, আমরা কোন বংশে, এরকমের পরিচিত হওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে বলেন, লিতাআরাফু, ও মুসলমানরা, যাতে করে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত না? কি বলেন? এখন আল্লাহ তাআলা মূল কথাটা আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু বংশের দিকে তাকাই না, আমি কিন্তু গোত্রের দিকে তাকাই না, আমি কিন্তু তুমি কোন গোত্রের, কোন বংশের, কোন দেশের, কোন রাষ্ট্রের, কোন গ্রামের, এই দিকে আমি তাকাই না। আমার কাছে সম্মানিত, আমার কাছে ইজ্জতওয়ালা, আমার কাছে সবথেকে শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম বান্দা ওরাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম, আমার কাছে সবথেকে তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদাবান বান্দা হলো তারাই, ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহ তাআলার কাছে তাকওয়াবান, যারা আল্লাহ তাআলার কাছে খোদাভীরু, যারা আল্লাহর কাছে নেককার, যারা আল্লাহ তাআলার কাছে পরেজগার, এরাই হলো পৃথিবীর জমিনে সবথেকে শ্রেষ্ঠতম মানুষ। কথা বলো ঠিক কিনা?
এখন আমরা যতই ভালো বলি, আমরা যতই শ্রেষ্ঠ বলি, এটা শ্রেষ্ঠ নয়। আল্লাহ যদি বলে ও শ্রেষ্ঠ, ও ভালো, এইটাই ভালো। দেখেন মুসলমান, এখন আমরা তো ভালো হতে চাই, আমরা নেককার হতে চাই, আমরা পরেশগার হতে চাই, কিন্তু পারতেছি না। কেন পারতেছি না? আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আনআমের 151 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা তো ভালো হইতে চাও, কিন্তু শয়তান এবং নফসের প্রবঞ্চনার কারণে তোমরা হইতে পারো না। আচ্ছা বলেন তো, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? হ্যাঁ, আমরা জান্নাতে যেতে চাই না? তা আমরা কি জান্নাতে যেতে হইলে ভালো হওয়া দরকার না? আমরা নিজেও চাই, যখন আলোচনা শুনি তখন চাই যে আমরা ভালো হয়ে যাব, কিন্তু মসজিদ থেকে বের হইলে আর সেটা মনে থাকে না, আমরা ভুলে যাই। শয়তানের অসওয়াসায়, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে ভুলিয়ে দেয়। আমরা যখন আলোচনা শুনি মনে করি আমরা আজকে তওবা করলাম, আজকে এখানে শেষ, আর আমার গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর কিচ্ছু করব না, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করব। আর মাঝে মাঝে সংসারের কাজের জন্য আমরা দিন মজুরি যা আছে আমরা রিজিক অন্বেষণের জন্য থাকব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু, তোমরা ধারে কাছে যেও না, তোমরা নিকটবর্তী হয়েও না। আল ফাওয়াহিশা মা যাহারা, ফাহিশা কাজ যত আছে মানুষের সামনে, যত প্রকাশ্য হয়, ফাহিশা কাজ যত আছে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যত অপরাধের কাজ আছে, যত অন্যায়ের কাজ আছে, যত ফাহিশার কাজ আছে, এর থেকে তুমি ফিরে থাকো। এর থেকে তুমি, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, গোপনে ও গুনাহ হতে পারে, প্রকাশ্য হতে পারে। এই গোপন গুনাহ, গোপন ফাহিশা, প্রকাশ্য গুনাহ, প্রকাশ্য ফাহিশা থেকে তোমরা বেঁচে থাকো। কিন্তু আমরা তো বাঁচতে পারতেছি না। আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ তাআলা এটাও আমাদেরকে জানায় বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাত, তোমরা যে বাঁচতে চাও ফাহিশা কাজ থেকে, গুনাহ থেকে, প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ থেকে